Hey everyone, this morning hope you guys are doing well. আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনের অ্যান্সার এবং আপনারা কিভাবে ওই অ্যান্সারটা তৈরি করবেন এবং কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন সেই জিনিসটা শেয়ার করব। এই ভিডিওটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যাদের F2 আছে এবং আপনার সাথে F2 দাঁড়াচ্ছে না বা F2 আপনার সাথে যাচ্ছে না। সো এটা তাদের জন্য খুব বেশি প্রয়োজন যে আপনি আসলে যখন ভিসা অফিসারকে ফেস করবেন তখন আসলে আপনি কি বলবেন যে আপনার সাথে কেন আপনার হাজবেন্ড বলেন বা আপনার ওয়াইফ বলেন সে আপনার সাথে কেন যাচ্ছে না, সেই ডিপেন্ডেন্সিটা আপনি কিভাবে দেখাবেন। তো এই ক্ষেত্রে আপনি যখন অ্যান্সার তৈরি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে উনি জানতে চাচ্ছে যে আপনার যে F2 আছেন বা আপনার যিনি ডিপেন্ডেন্ট তিনি মূলত স্পেসিফিকভাবে কোন রিজনের জন্য যেতে পারতেছেন না। কারণ ম্যাক্সিমাম টাইমে যে আপনার যখন হাজব্যান্ড ওয়াইফ থাকে সেটা 2 বছরের প্রোগ্রাম হোক বা আপনার যদি পিএইচডির প্রোগ্রাম হয় তাহলে যে তারা যায় বা মানে যেই প্রোগ্রামই হোক না কেন, তো হাজব্যান্ড ওয়াইফ না যাওয়ার জন্য একটা স্ট্রং একটা রিজন আপনি যদি দেখাতে পারেন তাহলে সেখানে আপনার প্রবলেম হবে না। তো এক্ষেত্রে আপনারা আপনাদের মানে আমি যেটা সবাইকে সাজেস্ট করব যে বেটার হয় আগে একটা ভিসা পেয়ে যাওয়া, দেন আপনি F2 এর জন্য অ্যাপ্লাই করা আর কি। কিন্তু আপনি যদি মনে করেন যে একসাথে দুজন দাঁড়ান তাহলে দুজনেই একসাথে রিজেক্ট হয়ে যায়, এরকমও আছে। তো যাই হোক, এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনারা একসাথে দাঁড়াবেন নাকি একসাথে দাঁড়াবেন না। তবে আমি যেটা বলবো যে আপনি যদি আপনার F2 না যাচ্ছে, আপনার যদি না যেয়ে থাকে আপনার সাথে, তো সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা কিভাবে বলবেন আর কি। তো প্রথমে যেটা বললাম যে আপনাকে একটা স্ট্রং রিজন দেখাইতে হবে কেন যাচ্ছে না। তারপরে মানে ওই রিজনের জন্য যে তার যে কী কী ডিপেন্ডেন্সিসগুলো আছে সেটা, এবং মানে তাকে আপনি যেভাবেই হোক ভিসা অফিসারকে বুঝাবেন যে সে আমার সাথে যাচ্ছে না এবং আমি আমার পড়াশোনা শেষ করে তার কাছে আবার ব্যাক করব। মূলত আপনার কনসেপ্টে এরকম থাকতে হবে যে সে মানে টোটালি আপনার সাথে যাচ্ছে না। যদি মনে করেন আপনার পিএইচডি প্রোগ্রাম হয়ে থাকে তখন আপনি হয়তো বা বলতে পারেন যে হ্যাঁ আমি পিএইচডির জন্য যাচ্ছি, সে এখন যেতে পারতেছে না আমার সাথে, এই তার ডিপেন্ডেন্সিস আছে। তো মনে করেন যে আপনার যদি বেবি থাকে তখন আপনি বলতে পারেন যে আমার বেবিকে ওখানে নিয়ে যাওয়া সম্ভব না বা তার টেক কেয়ার করা লাগবে, সো আমার ওয়াইফ বাংলাদেশে থাকবে বা আমার বেবি পড়াশোনা করতেছে, তার এখানকার এডুকেশন সে এখানে কন্টিনিউ করবে, আমি আমার হায়ার এডুকেশনের জন্য ওখানে যাচ্ছি, ওখান থেকে আবার ব্যাক করব। বা অন্য কোনো রিজন দিতে পারেন যে হ্যাঁ তার মা বাবার টেক কেয়ার করার প্রয়োজন, সো আমরা দুজন মিউচুয়াল ডিসিশন নিয়েছি এবং আমি সে আমার সাথে এখন যাচ্ছে না। যদি মাস্টার্স প্রোগ্রাম হয়ে থাকে তখন বলবেন ইটস অ্যাবাউট 2 ইয়ার্স, আমি পড়াশোনা শেষ করে চলে আসব। তো এখন আসি যে আমি আমার নিজের ক্ষেত্রে কি বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড তিনি যে কোম্পানিতে চাকরি করেন, তো আমি বলেছিলাম যে সে ওই কোম্পানিতে কাজ করে এবং সে যদি ওই কোম্পানিতে আরও 2 বছর থাকে তাহলে সে টেকনিক্যাল লিড মানে ওইখানে একটা হায়ার পজিশন গেইন করবে এবং তার যেহেতু ড্রিম যে সে বাংলাদেশে একটা তার জব রিলেটেড একটা কোম্পানি তৈরি করবে এবং আমাদের জাস্ট 2 বছরের ব্যাপার, আমি আমার পড়াশোনা শেষ করে চলে আসব। সো সে তার ড্রিমের উপরে ফোকাস আর আমি আমার হায়ার এডুকেশনের জন্য ফোকাস এবং আমি সেখান থেকে বাংলাদেশে ব্যাক করব। তো ঘটনাটা এরকম যে আমি আসলে এভাবেই বুঝাইছি যে আমি তার জন্য এবং আমার পড়াশোনা শেষ করে যেভাবেই হোক আমি আবার বাংলাদেশে ব্যাক করব এবং সে তার এই যে তার একটা যে স্বপ্ন যে সেইটা পূরণ করবে, সেই জিনিসটার জন্য সে আমার সাথে এখন যেতে পারতেছে না। তো এইটা বলার পরে উনি আমাকে আর মানে ভিসা অফিসার আমাকে আর তেমন কোনো কোশ্চেনই করে নাই আমার হাজব্যান্ডের ব্যাপারে বা আমার হাজব্যান্ডের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী আছে সেটা বলে না, বাট আমি আমার অ্যান্সারের ক্ষেত্রে তাকে সুন্দর মতো ডেসক্রাইব করে দিয়েছিলাম। তো মূলত আমি আমার নিজের কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে দিয়েছিলাম যেন তার কাছে মনে হয় যে হ্যাঁ একটা স্ট্রং রিজন আছে সে বাংলাদেশে ব্যাক করবে।
অনেক সময় হচ্ছে যে আপনার যদি নিয়ত থাকেও বাংলাদেশে ব্যাক করে আসারও, কিন্তু তারপরও হচ্ছে আপনি সেটা এক্সপ্লেন করতে না পারার কারণে হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তো আপনারা যখন আপনাদের নিজেদের অ্যান্সার তৈরি করবেন, আমি প্রিভিয়াসলি অনেক ভিডিওতে বলছিলাম যে যেভাবেই হোক আপনি আপনার ভিসা অফিসারকে বুঝাইতে হবে যে কোনো না কোনো ডিপেন্ডেন্সের জন্য আপনি হচ্ছেন বাংলাদেশে ব্যাক করবেন। এটা যদি ওরা যদি হোম টাইজ যদি আপনার অ্যান্সারের মধ্যে কোথাও কোনোভাবে যদি না পায়, ওরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে রিজেক্ট করে দেয় এই শুধুমাত্র এই হোম টাইজের কারণেই। তো যাই হোক, আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে হচ্ছে হোম টাইজ কীভাবে নিয়ে আসতে হয় সেই জিনিসটা শেয়ার করে রেখেছি। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আপনারা আপনাদের F2 এর জন্য কিভাবে অ্যান্সারটা দিতে পারেন, হোপফুলি আপনারা পুরো গাইডেন্সটা পেয়ে গিয়েছেন এবং আমি কি অ্যান্সার দিয়েছিলাম সেটাও পেয়ে গিয়েছেন। আর যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার সময় অনুযায়ী হচ্ছে রিপ্লাই দিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।